আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, গোলাম রে, চলার পথে গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে বান্দা। এই অপরাধ থেকে তোমাকে নিজেকে বাঁচানো লাগবে, জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে পথ এবং পদ্ধতি বলে দিয়েছি। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, গোলামের দল, চলার পথে যদি গুনাহ হয়ে যায়, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আমার যে গোলাম আমি আল্লাহর কাছে তওবা করবে বান্দা, আর যদি কোনো পাবলিকের হক না হয়, আমি আল্লাহর হক হয়ে থাকে, আমি আল্লাহর সাথে সাথে আমার গোলামকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট্ট একটা আমলের দিকে নিয়ে যাই, পরে আমরা সংক্ষেপ করে দেব। দুনিয়ার জমিনে চলার পথে আল্লাহ বলেছেন, গোলাম ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে বান্দা। এই গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, গোলাম রে, আমি আল্লাহ কথা দিলাম, কেউ তোমার কথা না শুনলেও আমি শুনবো। এই জন্যে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। কথাটা শোনেন, এই পৃথিবী বিখ্যাত একজন বুজুর্গ আলেম, যার নাম ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার জিন্দগি থেকে ছোট্ট একটা কথা বলে আমরা আলোচনা শেষ করতে চাই। ইমামে আহমদ ইবনে হাম্বল একজন মস্ত বড় বুজুর্গ আলেম। 4 মাযহাবের এক মাযহাব যার নামে চলে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি একটা রাত্রে কোরআনের একটা আয়াত থেকে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় বাদশাহ খালকে কোরআনের মাসআলায় তাকে নির্যাতন করেছে, আঘাত করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, হাড্ডির থেকে গোশত আলাদা করে দিয়েছে। গেটের সামনে মাকে দাঁড় করাইয়া সন্তানকে আঘাত করে রক্তাক্ত করেছে। কিন্তু তিনি এতটুকু ইস্তেকামত ছিলেন ইসলামের উপরে, একটা সেকেন্ডের জন্যে সত্য থেকে বিচ্যুত হয়ে যায় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি আল্লাহর রাসূলকে 99 বারের বেশি স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও যিনি সংকলন করেছেন তিনি হলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা
লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য একদিন ফজরের সালাত পড়ে নিজের ঘর থেকে বের হলেন। মনোযোগ দিয়ে শোনেন। বৃদ্ধ মানুষ হাঁটতে পারেন না, লাঠিতে ভর করে করে তিনি হাঁটেন। কনকনে শীতের রাত্র, ঠান্ডার কারণে তিনি চলতে পারেন না। বৃদ্ধ মানুষ সফর করতে করতে নিজের এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। সারাদিন সফর করবার কারণে সন্ধ্যা হয়ে গিয়েছে। এমন একটা এলাকায় গিয়েছেন নিজের মহল্লা ছেড়ে, নিজের শহর ছেড়ে। ওখান থেকে যদি তিনি আবার সন্ধ্যার পরে সফর শুরু করেন, অন্ধকার রাত্র, কনকনে শীতের রাত্র সফর করলে সারা রাত চলে যাবে, আসতে পারবেন না। বৃদ্ধ মানুষ চিন্তা করলেন, আমি তো ঠান্ডায় মরে যেতে পারি। সুতরাং সিদ্ধান্ত নিয়েছেন, আমি আজকে আর সফর করব না। যেখানে সন্ধ্যা হয়ে যাবে এখানের মসজিদে মাগরিবের সালাত আদায় করব। মাগরিবের সালাত আদায় করে ওই মসজিদে ঈশা পর্যন্ত আল্লাহর ইবাদত করে করে কাটাইয়া দিতে চাই। ওই মসজিদে ঈশার সালাত আদায় করে ফজর পর্যন্ত মসজিদের ভিতরে জিকির করে করে কাটাইয়া দিতে চাই। ফজরের সালাত পড়ে আবার সফর করলে নিজের গ্রামে আসতে পারবো। কারণ সন্ধ্যার পরে যদি সফর শুরু করি যেতে পারবো না, ঠান্ডার রাত্র, আমি বৃদ্ধ মানুষ। এই কথা চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে করে একটা মসজিদে পৌঁছে গেলেন। বুড়া মানুষ, এলাকার কেউ তাকে চিনে না। দুনিয়ার কোনো মানুষের কাছে নিজের পরিচয় ওপেন করলেন না। মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করলেন। ঈশা পর্যন্ত মসজিদে ইবাদত করতে লাগলেন। ঈশার আজান হয়ে গেল, তিনি আবার ঈশার সালাতে দাঁড়িয়ে গেলেন। ঈশার সালাতের পরে ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদের কর্নারে বসে ইবাদতে লেগে গেলেন। মসজিদের কর্নারে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আর সিদ্ধান্ত নিলেন তিনি সারা রাত ইবাদত করে করে কাটিয়ে দেবেন। কিছুক্ষণ চলে যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল যখন বের হচ্ছেন না, তখন মসজিদের স্টাফ, মসজিদের মুসল্লি অথবা মসজিদের কোনো একজন মানুষ এসে বলছে, আঙ্কেল আপনি যান না কেন? আমাদের মসজিদে সকল মুসল্লিরা চলে গিয়েছে, আপনি এখন পর্যন্ত যাচ্ছেন না, এখানে বসে আছেন, আপনি চলে যান। আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই অপরিচিত কোনো লোককে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবারে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি ওই এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি, আমি এলাকায় এখানে নতুন এসেছি। আমি যেখানে যাব রাত্র হয়ে গিয়েছে, অন্ধকার শীতে আমার কাপড় নাই, বুড়া মানুষ হাঁটতে পারবো না, এই জন্যে মসজিদে প্রবেশ করলাম। এই মসজিদে ঈশা পর্যন্ত ইবাদত করে করে কাটাইয়া দিতে চাই। ফজরের আজান হয়ে গেলে আমি চলে যাব। মসজিদের কর্তৃপক্ষ বলছে, আঙ্কেল আমাদের মসজিদে রাত্রবেলা থাকবার কোনো পারমিশন নাই, আপনি এখান থেকে চলে যান। তিনি বললেন, আমি কোথায় যাব? আমি তো কাউরে চিনি না, আর এত দূরে আমার বাড়ি, আমি সফর করে যেতে পারবো না। কেউ যখন তার কথা শোনে না, তিনিও নিজের পরিচয় দেন না। এক পর্যায়ে মসজিদের লোকেরা মিলে তাকে বের করে দিল। ইমামে আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। আল্লাহর একজন জবরদস্ত আল্লাহর ওলি বুজুর্গ আলেম
জামানা বিখ্যাত আলেম তাকে বের করে দিল, একটা বারও নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রাখলেন। ওই জায়গায় নিজের পরিচয় তিনি যদি দিতেন আর বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, এই কথা বললে এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা, পুরা এলাকার মানুষ সারা রাত জাগ্রত থেকে তার খিদমতে লেগে যেত। কে কি খাওয়াবে, কে কি হাদিয়া করবে, কে কি করবে, এইভাবে সারা রাত কাটাইয়া দিত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয় আমি হইতাম বা আমরা কেউ হইতাম, আমরা কার্ড বের করে দিয়ে বলতাম দেখেন তো আমারে চিনেননি, পুরা পৃথিবীর মানুষ আমাকে চিনে, আপনারা আমাকে বের করে দিলেন, এই যে আমার কার্ড, দেখেন না আমি কত বড় বল্টু মিয়া। কথা কন, পুরা দুনিয়ার মানুষ আমারে চিনে, আর আপনারা আমাকে বের করে দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাকে বড় বানাইয়া দিয়েছে, কারণ নিজেকে ছোট করেছেন, আল্লাহ বড় বানাইয়া দিয়েছে। আমরা নিজের বড় বানাতে চাই, এই জন্যে আল্লাহ আমাদেরকে ছোট বানাইয়া দেয়। ঠিক কিনা বলেন? এলাকায় দেখেন, আল্লাহ জানে আপনারা রাগ করতেছেন নি, এলাকায় খবর নিবেন, দেখবেন অনেক লোকের আগে পয়সাপাতি ছিল না, গরিব মানুষ ছিল, হয়তো থাকতে পারে এলাকায়, আগে গরিব মানুষ ছিল, পয়সাপাতি ছিল না, এখন নতুন টাকা পয়সা হয়েছে, ছেলেমে ইউরোপ আমেরিকা গেছে, ঢাকা শহরে বিজনেস করে কিছু পয়সার মালিক, ওই আল্লাহর পয়সা এখন এলাকার মানুষের চিনেই না। কথা বলেন, আছে না নাই? অনেক লোক আছে আপনাদের এলাকায়, খবর নেন, আজ থেকে 50 বছর আগে তার ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়, নাই এগুলা? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, ভাঙ্গা ঘর, বৃষ্টি দিলে একটা টিন লাগাবার পয়সা ছিল না। আজকে তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিস, আছে না নাই? এই জন্য আপনি যদি নিজেকে ছোট করেন, আল্লাহ চাইলে আপনাকে গাছতলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। আর আপনি যদি ভাব ধরে অহংকার করেন, আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলা থেকে গাছতলার মালিক বানাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন না? এগুলো করা যাবে? বলেন যাবে? আমার কথা বুঝেননি আপনারা? না অসুবিধা হচ্ছে? আমার বন্ধুগণ, ইমামে আহমদ ইবনে হাম্বলকে বের করে দিল, পৃথিবী বিখ্যাত একজন আলেম, যিনি 99 বারের বেশি স্বপ্নে আল্লাহ রসুলকে দেখেছেন, যার সিনে লক্ষ লক্ষ হাদিস। এই লোকটাকে বের করে দিল, একবারও বললেন না আমি কে। আর আপনি কিছুতেই রাগ করে ফেলেন, আপনি কিছু হলেই আপনার ভাব উঠে যায়, আপনি কি, আপনি তো কিছুই না আল্লাহর কাছে। কথা বলেন না কেন? চলে গেল। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে গভীর রজনীতে সফর শুরু করলেন, নিজের গাড়ি নিজের কাঁধে নিলেন। বৃদ্ধ মানুষ হাঁটতে পারেন না, ঠান্ডার কারণে শীতের কাপড় নাই। লাঠিতে ভর করে করে ইমামে আহমদ ইবনে হাম্বল হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল বড় একটা বাজার দেখা যায়। ওই বাজারে তিনি পৌঁছে গিয়েছেন। বাজারে গিয়ে দেখেন বাজারের সবগুলা দোকান বন্ধ। গভীর রজনীতে বাজারের কোনো একটা দোকান খোলা নাই। বাবারে, পুরো আলোচনায় যা বুঝাতে চাই, আপনার ভিতরে যদি জবাবদিহিতার ভয় চলে আসে, আপনি যদি মনে করেন অন্যায় করলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জবাবদিহিতার ভয় মানুষের ভিতরে চলে আসলে এই মানুষ নাফরমানি করতে পারে না, মানুষের সঙ্গে ধান্দা করতে পারে না, মানুষের জায়গা জমি দখল করতে পারে না, মানুষের ঠকাতে পারে না। কারণ কেউ না দেখলেও দেখতেছেন কে। দুনিয়ায় কোনো মানুষের কাছে জবাব না দিলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই চিন্তা যদি মানুষের ভিতরে ঢুকে যাইতো, তাহলে রাস্তার টাকাও মারতো না, কালবাডের টাকাও মাইরা খাইতো না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে
ইমামে আহমদ ইবনে হাম্বল দেখেন বাজারের মধ্যখানে ছোট্ট একটা ঝুপড়ি ঘর ভাঙ্গা দোকান দেখা যায়। একটা দোকানের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে। দোকানের ভিতরে একটা জোয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করে। ইমামে আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে লাঠিতে ভর করে করে দোকানের কাছাকাছি পৌঁছে গেলেন। গিয়ে দেখেন চুলার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর একটা জোয়ান দাঁড়াইয়া দাঁড়াইয়া রুটি বানাচ্ছে আর রুটি পাকাচ্ছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, জোয়ান, গভীর রজনীতে বাজারের সবগুলা দোকান বন্ধ হয়ে গিয়েছে, এই বাজারের কোনো একটা দোকান খোলা নাই, তুমি এখন পর্যন্ত দোকান খোলা রাখলা, ব্যাপার কি? জোয়ান ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে বুঝতে পেরেছি, আপনি পথিক মুসাফির, এই জন্যে আপনি আসলে জানেন না আমি বাজারে 30 বৎসর থেকে দোকানদারি করি। পুরা বাজারের দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন দোকানদার, মাগরিবের নামাজ পড়ে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত দোকান চালাই। আপনি বাজারে নতুন এসেছেন, এই জন্যে আপনি আমাকে জানেন না, আপনি আমার কাছে কি চান এই গভীর রজনীতে? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূর থেকে আমি এসেছি, নিজের গ্রামে যেতে চাই, রাত্র হয়ে যাওয়ার কারণে আর পারি না। বৃদ্ধ মানুষ, কনকনে শীত, আমি সফর করে যেতে পারতেছি না, এই জন্যে হাঁটতেছি। বাবা, তোমার দোকানে যেহেতু চুলার ভিতরে আগুন আছে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রটা কাটাইয়া দিতে পারি? তোমার আগুন, তোমার চুলা থেকে নিজের শরীরে কিছু আগুন পোহাতে পারবো, তাপ লাগাতে পারবো, এর মাধ্যমে আমি বৃদ্ধ মানুষের শরীর থেকে কিছু ঠান্ডা কমে যাবে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি চাইলে দোকানের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করার দরকার নাই, আমি ফজর পর্যন্ত দোকান খোলা রাখবো, আপনি চাইলে আমার দোকানের ভিতরে থাকতে পারেন, ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে। এত বড় একজন বুজুর্গ আলেম জোয়ানের দোকানের ভিতরে প্রবেশ করেছেন। জোয়ানের দোকানের ভিতরে প্রবেশ করে নিজেকে আর সহ্য করতে পারলেন না, আর সামলিয়ে রাখতে পারলেন না। তাকায়া দেখেন যুবকটা রুটি বানাবার জন্য যখন খামির বানায়, যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবকের জবানে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন কমপ্লিট রুটি তৈরি করে, যুবক আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে যখন চুলার ভিতরে দেয়, তখনও যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে নির্ধারিত জায়গায় রাখে, তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটি হাতে দেয়, পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে নির্ধারিত জায়গায় টাকা রাখে, আর পড়ে আস্তাগফিরুল্লাহ। আর কোনো কথাই বলে না, শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলছেন, যুবক রে, তুমি শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ বলো, ব্যাপার কি? আর কোনো কথা বলছো না, কোনো কথা তোমার মুখ দিয়ে শুনি না। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, এই বাজারে আমি 30টা বৎসর থেকে দোকানদারি করি, 30টা বৎসর থেকে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করি। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি কেন কষ্ট করে 30টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ বলো, কারণ কি? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, প্রত্যেক মুসাফির, আপনি শুনতে চেয়েছেন, আমি আপনার কাছে বলতে চাই,
আঙ্কেল আমি আমার হাত দিয়ে রুটি বানাই, আমি কিন্তু হাত দিয়ে রুটি বানাতে গেলে সব রুটি সমান করে বানাতে পারি না। হাত দিয়ে রুটি বানাতে গেলে কোনোটা হালকা বড় হয়ে যায়, কোনোটা হালকা ছোট হয়ে যায়। ও আঙ্কেল কোনো রুটি হালকা পাতলা হয়ে যায়, কোনো রুটি হালকা ভারী হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়, কোনো রুটি হালকা কাঁচা থেকে যায়, কোনো রুটি বেশি শক্ত হয়ে যায়। আমি সকল কাস্টমারকে সমান করে রুটি দিতে পারি না। কারো রুটিতে আটা ময়দা বেশি পড়ে যায়, কারো রুটিতে হালকা কম হয়ে যায়। আমি কিন্তু সবার কাছ থেকে পয়সা সমান নেই, কিন্তু সবাইকে সমান করে রুটি দিতে পারলাম না। এই যে আমি ইনসাফ কায়েম করতে পারলাম না, এই যে আমি আমানত রক্ষা করতে পারলাম না, এই জন্যে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে। এই যে আমার দ্বারা আমার অবর্তমানে আমার অনিচ্ছায় হালকা কম বেশ হয়ে গেল, ইস্তেগফার বলবার কারণে আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। একটাবার চিন্তা করেন, হালকা রুটিওয়ালা আল্লাহর প্রতি তার কত ভয়, জবাবদিহিতার ভয়, আমানত রক্ষা করবার ভয় ঢুকে গিয়েছে। ও মুসলমান, আপনারাও বাজারে চার দোকানদারি করেন, আপনার কাপ কিন্তু সমান না, সকল কাস্টমারকে সমান করে চা দিতে পারেন না। আপনি বাজারে পরোটা বিক্রি করেন, সবার পরোটা সমান হয় না, কারোটায় তেল বেশি হয়ে যায়, কোনোটায় কম পড়ে যায়। আপনি দুধ চা বিক্রি করেন, কারো চায় দুধ বেশি হয়, কারোটায় কম হয়, কিন্তু পয়সা আপনি সমান নিচ্ছেন। এই যে আপনি হালকা আমানতের খেয়ানত করে ফেললেন। আপনি যদি আল্লাহর কাছে তওবা না করে কবরে যান, জবাবদিহিতা আপনাকে দিতে হবে কিয়ামতের দিনে। এই যুবক জবাবদিহিতার ভয় ঢুকাইয়া আস্তাগফিরুল্লাহ বলতে বলতে 30 বছর কাটাইয়া দিল। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ান আমি তোমার কাছে জানতে চাই, আস্তাগফিরুল্লাহ বলে বলে তুমি কি লাভ করেছো, কি তুমি পেয়েছ? যুবক বলছে, আঙ্কেল আপনি কি শুনতে চান আমি কি পাইছি? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জানতে চাই। একবার যুবক যে কথাগুলা বলছে মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল 30টা বছর থেকে এখানে আস্তাগফিরুল্লাহর জিকির করে যাই, বিনিময়ে 30টা বছর থেকে আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার। আমি গভীর রজনীতে কয়েক টাকার ঝুপড়ির দোকানে রুটি বিক্রি করি। আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, 50 জনের পরিবারকে আমি চালাই। মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করি, গরিব অসহায় মানুষকে দান করি। এত দান খায়রাত সাদকা করার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা আমাকে কোটি টাকার মালিক বানাইছে। কয়েক টাকার রুটি বিক্রি করি, এই ভাঙ্গা দোকানে আমি রুটি বিক্রি করে, আর কোনো জব নাই। আল্লাহ তাআলা এখান থেকে আমাকে চালায়, টাকার মালিক বানাইছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে তুমি আর কি পেয়েছো আমি জানতে চাই। এবার যুবক বলছে, আঙ্কেল আমি 20 বছর বয়সে দোকান ওপেন করেছি, এখন আমার বয়স 50। 30টা বছর থেকে দোকানদারি করি। এই বয়সে আমার কত বন্ধু বান্ধব মরে গিয়েছে। ইস্তেগফার করবার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতের ভিতরে বারাকা দান করেছে। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আস্তাগফিরুল্লাহ বলে বলে আর কি পেয়েছ? এবার যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ বলে যাই, আল্লাহ 30টা বছরে আমার বডিতে বড় বড় রোগ দেওয়া তো দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোনো রোগও আমাকে দেয় না। চিন্তা করেন একটা শব্দ, ইমাম
ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, আস্তাগফিরুল্লাহ বলে আর কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল 30টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। এই 30টা বৎসরে 35 বারের বেশি আল্লাহর রসুলকে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহু আকবার। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। যুবক, তুমি আর কি বলতে চাও? যুবক বলছে, আঙ্কেল আমি আরো অনেক কিছু পাইছি, আপনি এগুলো বুঝবেন না। এই পৃথিবীতে আমার মনে হয় আমার চাইতে বেশি কেউ পায় নাই। আস্তাগফিরুল্লাহ এই জন্য ছাড়তে চাই না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান আর কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল 30টা বৎসর থেকে ইস্তেগফার করে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা আমার দোয়া, আমার পরিবারের দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, আমি রুটিওয়ালার কাছে, এই দুনিয়ার যত মানুষ আমি রুটিওয়ালার কাছে দোয়া চাইছে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ বলে হাত উঠাইয়া ধরেছি, সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আর কাঁপতে লাগলেন। জোয়ান, কি বলছো? হুজুর, আঙ্কেল আমি সত্য বলছি, 30টা বৎসর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এই কারণে আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, আমার হায়াতে বারাকা দিয়েছে, আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, রসুলকে 35 বারের বেশি স্বপ্নে দেখার সুযোগ দিছে, আমার জিন্দগির সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে, শুধু একটা শব্দ আস্তাগফিরুল্লাহ বলবার কারণে। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার যুবককে জড়াইয়া ধরেছেন আর ডাক দিয়া বলছেন, যুবক তোমার কাছ থেকে জানতে চাই বাবা, তোমার এত এত পূর্ণতার ভিতরে, এমন সুন্দর আনন্দের লাইফের ভিতরে তোমার কোনো কষ্ট আসেনি? তোমার জিন্দগির কোনো ব্যথা আছে কি? তোমার জীবনের কোনো কষ্ট আছে? তোমার জীবনে শুধু আনন্দ আর আনন্দ। রসুলকে স্বপ্নে দেখেছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, কোটি টাকার মালিক হয়ে গিয়েছ, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গিয়েছ, এত এত পূর্ণতার লাইফে তোমার জিন্দগিতে কোনো অপূর্ণতা আছে কি? এই কথা বলবার সাথে সাথে যুবক সাজদায় পড়ে গিয়েছে, কান্না করতে করতে সাজদা থেকে মাথা উঠাইয়া ইমামে আহমদ ইবনে হাম্বলকে বলছে, আঙ্কেল আপনি আমার জীবনের কষ্টের কথা মনে করে দিলেন, যেই স্মৃতি নিয়ে আমি সহ্য হয় না, যে স্মৃতি আমি বলতে পারি না, আমার কষ্টের কথা মনে করে দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা কি কষ্ট দিলাম, কি এমন আছে তোমার দুঃখের কথা? যুবক ডাক দেয়া বলছে, আঙ্কেল 30টা বৎসর আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়ার মতো দোয়া কবুলের সুযোগ দিয়েছে। এত এত পূর্ণতার ভিতরে 30টা বৎসর থেকে আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করি, সব তো আল্লাহ তুমি আমাকে দিয়েছ, যা চাইছি তাও দিয়েছ, যা চাই নাই তাও দিয়েছ আমি রুটিওয়ালাকে। 30টা বৎসর থেকে প্রতিদিন 3-4 বার আল্লাহর কাছে দোয়া করেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা সব তো আমারে দিলা। আমি শুনেছি এই পৃথিবীর সব থেকে বড় আলেমের নাম, জিন্দা পৃথিবীর আলেমের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আল্লাহর কাছে 30 বছর থেকে কান্না করে ডাক দিয়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ সব তো তুমি আমাকে দিয়েছ, কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছ, হায়াতে বরকত দিয়েছ, সুস্থতার নিয়ামত দিয়েছ, সবগুলা দোয়া কবুল করে নিয়েছ, রসুলকে স্বপ্নে দেখার সুযোগ দিছ। আমার জিন্দেগিতে ছোট্ট একটা চাওয়া, আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে 2টা চোখ দিয়া দেখতে চাই। ও আঙ্কেল 30টা বৎসর থেকে দোয়া করি, আল্লাহ সব দোয়াকে কবুল করে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার দোয়া কবুল করে না। না জানি আজ না হয় কাল আমি মরে যাব, কোন দিন জানি মরে যাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারলাম না, এই ব্যথা নিয়ে মরে যাব। ইমামে আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারলেন না, যুবককে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে হাওয়া করে কাঁদতে লাগলেন আর ডাক দিয়া বললেন, যুবক রে
তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখবার জন্যে 30টা বছর থেকে কাঁদতেছ আর দোয়া করতেছ, আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকের দিনে সকালবেলা নিজের গ্রাম থেকে বের করে সারাদিন সফর করাইয়া, সারা রাত সফর করাইয়া, মাগরিবের নামাজ একটা মসজিদে পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছিলেন ওই মসজিদে ইশার নামাজ পড়ে সারা রাত ওখানে বসে বসে ইবাদত করবেন। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে সারা রাত সফর করাইয়া হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে আইনা তোমার দয়ায় তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই মুরব্বীটা কথা বলতেছে, আমি আর কেউ না রে যুবক, আমি হলাম সেই হতভাগা ইমামে আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। তুমি যাকে দেখতে চাও আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমার জিন্দেগির সব দোয়াকে কবুল করছে। তুমি দেখবার জন্যে আর আমার বাড়িতে যাওয়া লাগে নাই, আল্লাহ তাআলা তোমার দোকানে আমাকে পাঠাইয়া দিয়েছে। যুবক রুটিওয়ালা, তুমি এই মুহূর্তে আস্তাগফিরুল্লাহ বলে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জন্য দোয়া করবা। ও যুবক এবার শোনো, তুমি তো এত কিছু বলেছ, ইস্তেগফার পড়বার কারণে তোমাকে আরো দুটো কথা বলে দেই। নবীজি বলেছেন যারা ধারাবাহিক আস্তাগফিরুল্লাহ পড়বে ইন্তেকালের পরে সর্বপ্রথম সাক্ষাৎ রসুলের সঙ্গে হয়ে যাবে, আর নবীজি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। আল্লাহু আকবার। যুবকটা কি পড়তো বলেন না, কি পড়তো? একটা মাত্র শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বেশি কিছু, বেশ 12টা হয়ে যাইতেছে না? বড় নাকি? 11:50 তো হয়ে গেছে, আর লম্বা করতে চাই না, বিষয় অনেক লম্বা কথা। শুধু এতক্ষণে এতটুকুনি বুঝাতে চাইলাম, যদি ইস্তেগফার করতে পারি, এই যুবকটা আল্লাহকে ভয় করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, ইস্তেগফার করে করে এত কিছু পাইছে, শুধু আস্তাগফিরুল্লাহ। আমরা পারবো না? বাচ্চাদেরকে শেখাতে পারবো না? মা বোনদেরকে পারবো না? এটা বড় কোনো জিনিস, ছোট্ট একটা শব্দ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জুড়ে বলেন আমিন।